জয় শনিদেব। আজকে আলোচনা করব কর্কট রাশি সম্বন্ধে। যদি আপনার কর্কট রাশি হয় তাহলে ভিডিওটি অবশ্যই দেখতে পারেন। যদি আপনার নাম রাশি দিয়ে কর্কট রাশি তাহলেও আপনি ভিডিওটি দেখতে পারেন, অথবা আপনার কর্কট লগ্ন তাহলেও কিন্তু আপনি ভিডিওটি দেখতে পারেন। আজকের মেন বিষয় হচ্ছে কর্কট রাশি 2025 সাল, রাহু, কেতু, শনি এবং বৃহস্পতি এই চারটি গ্রহ নিয়ে আলোচনা করব। শনি আপনার দ্বাদশ স্থানে এবং কেতু আপনার দ্বিতীয় স্থানে এবং রাহু আপনার অষ্টম স্থানে এবং ভাগ্যস্থানে বসে থাকবে শনিদেব। এই হলো চারটি গ্রহের গোচর। তো এর ফলে 2025 সালটা আপনাদের কেমন যাবে, একদম শর্টকাটে আপনাদের মেন মেন জিনিসগুলো বলবো। যদি আপনাদের এর থেকেও ভালোভাবে জানার ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার জন্ম তারিখ, জন্ম সময় এবং কোথায় জন্মিয়েছেন এই তিনটে জিনিস সঠিক ভাষায় লিখে পাঠাবেন। অবশ্যই আমরা বলে দেবো আপনার রাশি কি, লগ্ন কি, নক্ষত্র কি আছে, মকর সন্তোষা কি চলছে, কতদিন চলবে এবং সেটা ভালো না খারাপ, এবং আপনার সঙ্গে যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নের উত্তর আমরা দিয়ে দেবো। তো যাই হোক, রাহু আপনার ভাগ্যস্থানে এতদিন যে 1.5 বছর ভ্রমণ করলো, এর ফলে আপনাদের একটা চঞ্চল ভাব, পিতার স্বাস্থ্য নিয়ে প্রবলেম, দৌড়ঝাঁপ, ছোটখাটো, তো বিভিন্ন ধরনের কিন্তু প্রবলেম একটা রাখলো। কিন্তু এবার রাহু আপনার ভাগ্যস্থান ছেড়ে আপনার অষ্টম ঘরে গোচর করছে। এই অষ্টম ঘরে রাহু কিন্তু আপনাদের অবশ্যই রাস্তাঘাটে একটু সাবধানে চলা দরকার, যেহেতু আপনার ভাগ্যের মালিক কিন্তু দ্বাদশ স্থানে বসে রয়েছে এবং অষ্টম স্থানে রাহুর ভ্রমণ। এর জন্য রাস্তাঘাটে আপনাদের অবশ্যই একটু সাবধানে থাকা দরকার। কোথাও যদি টাকা ইনভেস্ট করার ইচ্ছা হয় তাহলে পরে অবশ্যই আমি অন্তত বলবো যে ভালো একটা অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে তারপরে কিন্তু আপনারা টাকা ইনভেস্ট করতে পারেন। সেটা ব্যবসা যদি মনে হয় যে নতুন কিছু শুরু করবেন, তাহলেও একটা অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে কিন্তু শুরু করবেন। আচ্ছা, এবার গেল আপনার কেতু। কেতু আপনার দ্বিতীয় স্থানে বসে রয়েছে। দ্বিতীয় স্থানে কেতু, এখানে আপনি যত কিপটেমি করবেন তত কিন্তু আপনার অর্থ নাশ করবে। যদি আপনার ইনকাম থেকে কিছু দান ধ্যান করেন তাহলে অবশ্যই আপনাদের ইনকাম সোর্স কিন্তু কেতু বাড়াবে। এবং সঙ্গে আপনার শ্বশুর বাড়ি যদি দেখা যায় তাহলে শ্বশুর বাড়ি থেকে ইলেকট্রিক জিনিস, ইলেকট্রনিক্সের জিনিস কোনো কিছু আপনারা নেবেন না এবং দেবেনও না। অনেকে আছে গিফট হিসাবে নেন বা দেন, তো এই জিনিসটা করবেন না। ইলেকট্রিক জিনিস বা ইলেকট্রনিক্স জিনিস এইগুলি দেবেন না, নেবেন না। এবার ভাগ্যস্থানে শনি বসে আছে। ভাগ্যস্থানে শনি আপনাকে একটু ঢিলা করে দিতে হবে, মানে প্রত্যেকটা কাজে লুজ, ভাগ্যকে বাধা নিয়ে আসবে। তবে আপনার পিতার ভাগ্যের স্বাস্থ্য নিয়ে কিছু প্রবলেম কিন্তু এখানে দেখা দিতে পারে। এই জায়গাটা একটু সাবধান রাখা দরকার, কারণ দ্বাদশপতি ভাগ্যপতি আপনার দ্বাদশ স্থানে এবং আপনার শনি আপনার কোথায়, শনি আপনার ভাগ্যস্থানে বসে রয়েছে, যার জন্য পিতার স্বাস্থ্য নিয়ে কিছু প্রবলেম বা আপনার পায়ের কিছু প্রবলেম কিন্তু দেখা দিতে পারে। এবার রাহু আপনার অষ্টম স্থানে বসে, রাহু অষ্টম স্থানে আপনাকে ভাগ্যর মালিক যেহেতু আপনার দ্বাদশ স্থানে বসে রয়েছে, এবারে কিছু পজিটিভ রেজাল্টও দেবে। যারা বাইরে যেতে ইচ্ছুক তো তাদের জন্য এই সময়টা কিন্তু বেস্ট। তারা বাইরে যেতে পারে, সেটা জবের ক্ষেত্রে হতে পারে বা বিজনেস ক্ষেত্রে হতে পারে বা ডেইলি ইনকাম সোর্সে বিজনেস যদি দেখা যায় তাহলে বিদেশ রিলেটেড বিজনেস কিন্তু খুব ভালো। এই যে যে টাইমটা চলবে 2025-এর, আপনাদের বিদেশ যাত্রার জন্য ভালো। তো প্রিয় দর্শক বন্ধুরা, এর থেকেও যদি আপনি ভালোভাবে ডিটেলসে শুনতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান এটি লিখে পাঠান। অবশ্যই আপনারা বলে দেবো যে 2025 সাল রাহু, কেতু, শনি, বৃহস্পতির রেজাল্ট কেমন যাবে এবং 2025 সালে আপনাদের কোন দিক থেকে সাবধান থাকা দরকার এবং কোন দিক থেকে আপনারা লাভ পাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখাবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ আপনি সুস্থ থাকুন। ধন্যবাদ।